আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিছু শোল মাছের পোনা আছে, যেগুলো আজকে হলো 22শে জুন, 7 শ্রাবণ। আমরা অধিকাংশ আমাদের ফুসফুতে শোল মাছ, বোয়াল মাছ, কই মাছ ছাড়া হয় আষাঢ় মাসের 1 তারিখে বা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে। আমরা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যে বোয়াল মাছগুলো ফেলেছিলাম, শোল মাছ ফেলেছি, এগুলো কিন্তু অত্যন্ত বড় হয়ে গেছে। কোনো এর ভাগ্যবশত আজকে আমরা কিছু শোল মাছের বাচ্চা পেয়েছি। এগুলো আমি কি করলাম, ফুসকুর মধ্যে ছেড়ে দিলাম। আমার যে শোল মাছের বাচ্চারা আছে একটু বড় বড়, সেদের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মাছ ওদিকে গিয়েছে, কিছু মাছ ডান দিকে গিয়েছে, কিছু মাছ বাঁ দিকে গিয়েছে। যাওয়ার পরে দেখতে পেলাম যে ডান দিকের যে মাছগুলো আসছে, এই দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক মাছও নাই। যেখানে 100 মাছ ডান দিকে আসছিল, 100 মাছ বাঁ দিয়ে গেছিলো। 100-র মতো মাছের মধ্যে থেকে এখানে 50টা মাছও নাই। বাকি 50টা মাছ টাক টাক করে খেয়ে ফেলছে বাকি শোল মাছগুলা। এই জন্য আপনারা যারা শোল মাছ পালিত এবং বোয়াল মাছ পালিত, একই সাইজের মাছ না দিলে, দেখেন শোল মাছ দিয়ে খেয়ে ফেললো। এই পাশে দেখেন কয়টা মাছ আছে, হ্যাঁ 10-15টা মাছ আছে। শোল মাছ দিয়ে খেয়ে ফেললো। কেননা এই শোল মাছগুলো গুঁড়া, ওই শোল মাছগুলো একটু বড় থাকার কারণে শোল মাছকে খেয়ে ফেললো। অতএব কারণে এটা বোঝানোর চেষ্টা করেছে যে যারা শোল মাছ, বোয়াল মাছ, রাক্ষসী মাছগুলো পালন করি, কই মাছ, তারা একই সাইজের মাছ অবশ্যই দিতে হবে। আমার আজকে এটা অত্যন্ত ভুল হয়েছে। আমি মাছগুলো যদি আমি বিলও ছাড়িয়ে দিই, তাহলে কিছুটা বড় হয়ে আবার কিছু মাছ পাওয়া যায় তো বিন্দি জালে। আমি না ছাড়িয়া আলোর জন্য পুষ্পতে ছেড়ে দিলাম। পুষ্পতে ছেড়ে দেওয়ার কারণে আজকে দেখেন সারার মাত্রই ব্রয়লারের মতো মাছটিকে দূরে খেয়ে ফেলবো। এটা অত্যন্ত খারাপ লাগলো। অতএব কারণে আপনারা বুঝতে পারছেন যে সমস্ত মাছগুলো রাক্ষসী মাছ, ওই সমস্ত মাছ সব এক সাইজের দিতে হয়। যেমন আমরা তেলাপিয়া মাছ দিছি একটু বড় সাইজের, এটার ভিতরে তেলাপিয়া মাছও দিছি। তেলাপিয়া মাছ, তারপরে এই যে কোনো মাছ দিলে একটু বড় সাইজ দিতে হবে, যেহেতু শোল মাছ আর বোয়াল মাছ হলে রাক্ষসী মাছ, এই মাছগুলো খেতে পারে, অন্য মাছকে খেয়ে ফেলে, তাজা ধরে খেয়ে ফেলে। আমার চোখের সামনে আজকে আমার শোল মাছের বাচ্চাদেরকে গিলে টাক দিয়ে খেয়ে ফেলবো। অতএব কারণে বুঝতে পেরেছেন যে পুষ্করিণীর পরিচর্যা রাখতে হবে। মাছের খাদ্য গুঁড়া মাছ, রাক্ষসী মাছের খাদ্য হিসাবে গুঁড়া মাছ ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে গুঁড়া মাছের ব্যবস্থাটা অত্যন্ত সহজ। দেখেন খালের পাশে আমাদের পুষ্করিণী, আমাদের পানি নষ্ট হলে আমরা খাল থেকে পানি দিয়ে দিই। আর এই পাশে দেখতে পাচ্ছেন না যে আমার ব্যাগ জাল, এই বিন্দি জালের সাইডেই আমার পুষ্করিণী। এখান থেকে আমি গুঁড়া মাছ সংগ্রহ করি। এই বাম পাশে যেই আমার পুষ্করিণী আছে, রাস্তার পরেই কিন্তু আমার পুষ্করিণী। আপনারা দেখেন যে ডান পাশে হলো আমার বিন্দি জাল, বাম পাশে পুষ্করিণী। আমি এখান থেকে গুঁড়া